বন্ধুরা, কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ভগবান শ্রীকৃষ্ণকে এক মনে ডাকলে, ভগবানের উপর বিশ্বাস রাখলে কি চমৎকার হয় দেখুন। আজ এমন একটি ঘটনা বলবো যেটা শোনার পর ভগবানের প্রতি আপনার বিশ্বাস 1000 গুণ বেড়ে যাবে। ঘটনাটি বৃন্দাবনের বাঁকি বিহারী মন্দিরের। যারা ওখানে গেছেন তারা জানেন যে ওখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিভিন্ন রূপে এসে ভক্তদের দেখা দেন এবং তার প্রমাণ অনেকবার পাওয়া গেছে। এরকমই এক যুবক ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পাওয়ার জন্য প্রতি বছর বাঁকি বিহারী মন্দিরে যায়, কিন্তু কোনোদিন সে বাঁকি বিহারীর কৃপা পায়নি। কিন্তু তার বিশ্বাস ছিল সে একদিন না একদিন বাঁকি বিহারীর দেখা পাবেই। আর সেই বিশ্বাসের উপর ভরসা করে এবং নিজের ভক্তির উপর আস্থা রেখে এবারে সে সঙ্গে করে নিয়ে এসেছে তার 2 বন্ধুকেও। তারাও অনেকের মুখে শুনেছে যে বৃন্দাবনে গেলে নাকি ভগবান শ্রীকৃষ্ণের দেখা পাওয়া যায়, তার কৃপা লাভ করা যায়, কিন্তু সেভাবে তারা বিশ্বাস করেনি। কিন্তু শুধুমাত্র তাদের বন্ধুর অগাধ বিশ্বাসের উপর ভরসা করে আজকে তারা এসেছে। আর এবার যদি তারা বাঁকি বিহারীর দেখা না পায়, তাহলে এরপর থেকে তার বন্ধুকেও তারা বৃন্দাবনে আর আসতে দেবে না। এই শর্তেই তারা 3 জনে একটি গাড়ি করে বৃন্দাবনে পৌঁছয়। এরপর তারা বৃন্দাবনের সমস্ত জায়গায় ঘুরে বেড়ায়। এভাবে 2 দিন কেটে যায়, কিন্তু তাদের সাথে এমন কোনো ঘটনা ঘটেনি যার থেকে তারা বুঝতে পারে যেটা হবার ছিল না সেটা হলো। এক কথায় অলৌকিক কিছুই ঘটেনি। 2 দিন পার হয়ে যাবার পর 2 বন্ধু ঠাট্টা করে বলল, কিরে, কই তোর বাঁকি বিহারী? তার তো কোনো রকম দেখাই পাওয়া গেল না। তুই যে বলিস তার লীলা অসীম অপার, কিন্তু তার তো কোনো প্রমাণই পেলাম না। বৃন্দাবনে কি সে সত্যিই থাকে, নাকি এটা শুধুই গল্প কথা? শোন, আজকেই আমরা চলে যাব। এরপর থেকে তুই আর কোনো দিন বৃন্দাবনে আসতে পারবি না। এই কথা শোনার পর সেই বন্ধুটি বাঁকি বিহারীর উদ্দেশ্যে মনে মনে বলল, হে প্রভু, তুমিও কি তাই চাও আমি আর বৃন্দাবনে না আসি? তুমি কি এই ভক্তের প্রতি কোনো কৃপা করবে না ঠাকুর? আজ তোমার অস্তিত্বের আর আমার বিশ্বাসের পরীক্ষা ঠাকুর। তুমি কিছু একটা করো ঠাকুর, কিছু একটা করো। এরপর গাড়িটা পার্ক করে 3 জন লাইনে দাঁড়িয়ে পড়ল মন্দিরে ঢোকার জন্য। বেশ ভিড় আজ। ভিড়ের জন্য দেরি হচ্ছে ঠাকুর দর্শনে। ঠাকুরের সামনে পৌঁছে ছেলেটি হাত জোর করে বলল, ঠাকুর, তোমার প্রতি আমার বিশ্বাসটা যেন থাকে ঠাকুর। এই বলে ঠাকুরকে প্রণাম করার সাথে সাথে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। এরপর তারা মন্দির থেকে বেরিয়ে 3 জনে হেঁটে গাড়ির দিকে যাচ্ছে। হঠাৎ এক বন্ধুর বুকে ব্যথা করতে লাগলো। সবাই ভাবলো গ্যাসের ব্যথা হচ্ছে বোধহয়, কারণ পুজো দেবে বলে সকাল থেকেই সবাই না খেয়ে আছে। তাই তারা গাড়ির কাছে এসে তাকে একটি গ্যাসের ওষুধ খাইয়ে দিল। এবার ব্যথাটা একটু কমেছে। তাই এক বন্ধু বলল, আর নয় বৃন্দাবন, এবার বাড়ি চল। এই বলে সবাই গাড়িতে উঠে যেতে লাগলো। যাবার সময় ছেলেটি গাড়ির জানালা দিয়ে মন্দিরের দিকে তাকিয়ে বলল, এটা তুমি ঠিক করলে না ঠাকুর, তুমি ঠিক করলে না। আজকে আমি আমার বন্ধুদের কাছে ছোট হয়ে গেলাম। এরপর গাড়িটা চলতে লাগলো। কিছুক্ষণ যেতে না যেতে বন্ধুটির বুকে আবার ব্যথা শুরু হলো। এবার যেন ব্যথাটা বেশি বোধ করতে লাগলো। এবার তারা দেরি না করে পাশেই বৃন্দাবনের মধ্যে থাকা সেবা প্রতিষ্ঠান হসপিটালে নিয়ে যাওয়া হলো বন্ধুটিকে। সেখানে যেতেই ডাক্তাররা যা বলল তা শুনে সবাই অবাক হয়ে গেল। ডাক্তাররা বলল, ওনার হার্টের সমস্যা দেখা দিচ্ছে, এক্ষুনি এই টেস্টগুলো করতে হবে। এই কথা শুনে বন্ধুটি ডাক্তারকে বলল, এ আপনি কি বলছেন ডাক্তারবাবু? আমার এত কম বয়সে কি করে হার্টের রোগ হতে পারে? একটা গ্যাসের ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দিন, ও ঠিক হয়ে যাবে। বাকিরাও একই কথা বলতে ডাক্তারবাবু একটা গ্যাসের ইঞ্জেকশন দিয়ে দিলেন। তারপরেও ডাক্তারবাবু বললেন, আপনারা এখানে থেকে ট্রিটমেন্ট করিয়ে তারপর কিন্তু যাবেন। কিন্তু তারা ডাক্তারের কথাকে খুব একটা গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। খানিকটা যেতে না যেতে আবার বুকে অসহ্য যন্ত্রণা হতে লাগলো। এই অবস্থা দেখে তারা গাড়ি ঘুরিয়ে আবার সেই সেবা প্রতিষ্ঠানে চলে গেল এবং হসপিটালে যেতে যেতে বন্ধুটি প্রায় অসাড় হয়ে পড়ে। সেখানে নিয়ে যেতেই ডাক্তার তাড়াতাড়ি ইসিজি করে দেখতে পায় তার হার্ট ব্লক হয়ে গেছে, তার ফলে স্ট্রোক হয়েছে। ডাক্তাররা অনেকক্ষণ ধরে অনেক রকমভাবে চেষ্টা করলেন, কিন্তু শেষ রক্ষা হলো না।
ছেলেটি মারা গেল। এরপর ডাক্তার এসে বলল, তোমরা বাড়ির লোককে খবর দাও, পোস্টমর্টমের পর বডিটা যেন তাড়াতাড়ি নিয়ে যায়। তোমরা অনেক দেরি করে এখানে এসেছো। প্রথমবার যখন এসেছিলে তখন যদি চিকিৎসা করাতে তাহলে বোধহয় বাঁচানো যেত। এই বলে ডাক্তারবাবু চলে যায়। এই কথা শুনে তারা হাউ হাউ করে কাঁদতে থাকে আর ঠাকুরকে দোষ দিতে থাকে। বলে সবাই যা বলে সব মিথ্যে কথা বলে, তুমি কারো কোনো কথা শুনতে পাও না ঠাকুর। তুমি বৃন্দাবনে নেই, থাকতে পারো না। তুমি থাকলে এমনটা হতো না ঠাকুর। আমরা এসেছিলাম তোমার কৃপা পাবো বলে, তোমার দেখা পাবো বলে, আর তুমি আমাদের সঙ্গে কি করলে ঠাকুর? আমাদের বিপদে ফেলে দিলে। এদের কাছে আমি আর তুমি দুজনেই যে ভিলেন হয়ে গেলাম ঠাকুর। এমন সময় হসপিটালের সিকিউরিটি গার্ড এসে বলল, কি হয়েছে তোমাদের, কাঁদছো কেন তোমরা? সব কথা শুনে ওই লোকটি বলল, তোমরা বাকি বিহারীর মন্দির থেকে এসেছো তো, কোনো ভয় নেই, তোমাদের বন্ধু ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না তার। বাকে বিহারী কোনোদিন কারোর সাথে কোনো খারাপ হতে দেয় না, সবার ভালো করে, তোমাদেরও ভালো করবে। এই বলে সেই দারোয়ান সেখান থেকে চলে যায়। এর বেশ কিছু সময় পর ওই ডাক্তার আবার বাইরে আসে। বাইরে এসে বলে, এ যাত্রায় বেঁচে গেছে তোমাদের বন্ধু, এবং ভালোভাবে। ভালোভাবে কেন বললেন সেটাও বললেন। এই সব ক্ষেত্রে রোগী ভালো হলেও বিভিন্ন দিক থেকে অঙ্গের ক্ষতি হতে পারে, কিন্তু সেদিক থেকেও সে একদম ঠিক আছে, সবই বাকে বিহারীর কৃপা। এই কথা শুনে দুজনেই অবাক হয়ে তাকিয়ে থাকে দুজনের দিকে। তাদের তখন মনে পড়ে ওই সিকিউরিটি গার্ডের কথাগুলো। ওই সিকিউরিটি গার্ড বলেছিল, তোমরা বাকি বিহারীর মন্দির থেকে এসেছো তো, কোনো ভয় নেই, তোমাদের বন্ধু ঠিক হয়ে যাবে, কিছুই হবে না তার। বাকে বিহারী কোনোদিন কারোর সাথে কোনো খারাপ হতে দেয় না, সবার ভালো করে, তোমাদেরও ভালো করবে। এর কিছু সময় পর ওরা ওই সিকিউরিটি গার্ডকে খুঁজতে লাগলো, কিন্তু আশ্চর্যজনক ঘটনা, সারা হসপিটাল খুঁজেও তারা তাকে আর পায়নি। ওখানে থাকা অনেক লোকদের জিজ্ঞাসা করেছিল, কিন্তু কেউ তার খবর দিতে পারেনি। সবাই বলল এখানে একজনই সিকিউরিটি গার্ড থাকে, সে আজ আসেনি, ছুটিতে আছে। যখন এই কথা তারা শুনল তখন তারা বুঝতে পারল ওই সিকিউরিটি গার্ড আর কেউ নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই ছিলেন। ওই সিকিউরিটি সেজে এসেছিলেন বাকে বিহারী। এই সবটাই বাকে বিহারীর লীলা। এর দুদিন পর হসপিটাল থেকে ছুটি হলে তিন বন্ধু বাড়ি চলে যায়। এরপর থেকে প্রতি বছর ওই তিন বন্ধু বৃন্দাবনে যায় বাকে বিহারীর দর্শন করতে। বন্ধুরা, এটাই হচ্ছে বাকে বিহারীর লীলা। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।